অনেক কষ্টের পরে আজ আমাদের সংসারে আমরা নতুন অতিথি নিয়ে এসেছি। আর কষ্টের কথা কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি অপসৌরি, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা খুব সকালেই বের হয়ে গিয়েছিলাম এসি কিনতে, আর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। রাস্তার দুপাশে অনেকগুলো ইলেকট্রনিক্স এর দোকান। ঈদের 2-3 দিন পরেই আমরা গিয়েছিলাম, তাই বেশ কিছু দোকান বন্ধ ছিল। আমরা প্রথমে যে দোকানটিতে এসেছি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রি, মিডিয়া, হায়ার অনেক ধরনের কোম্পানির এসি রয়েছে। আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখছিলাম, কারণ যখন কিনবো তাহলে তো অবশ্যই ভালোটাই কিনতে হবে। আমরা আরেকটি দোকানে চলে এসেছিলাম, আর এই দোকান থেকে আমরা গ্রি কোম্পানির এসিটা কিনি, আর এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি ছিল। এখন আবার অনেকেই বাজে মন্তব্য করতে পারেন যে এটা নিয়ে আবার ভিডিও করার কি আছে। আমি তো আমার ডেইলি লাইফের ছোটখাটো সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর আমি জানি যে অনেকেই আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন, আর আমার সেই ভালোবাসার মানুষগুলোর জন্যই আমি ভিডিও করার আগ্রহ পাই। আজকে আমরা আমাদের দুজনের সংসারে যতটুকু করেছি সবটুকুই আমাদের নিজেদের চেষ্টায়, নিজেদের পরিশ্রমে, নিজেদের কষ্টের উপার্জনে। কখনো আমরা আমাদের ফ্যামিলির সাপোর্ট পাইনি, আর কখনো সাপোর্ট নেওয়ার চেষ্টাও করিনি। এই ঘরের প্রতিটি কোণায় আমার হাতের ছোঁয়া রয়েছে। এটি আমার অনেক যত্নের একটি সংসার। একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া তো দূরের কথা, কখনো কেউ আমাকে এটাও বলেনি একটা সংসারের জন্য কোন জিনিসগুলোর প্রয়োজন। সবাই আমার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছে। বিয়ের পরে মেয়েরা এমনিতেই সংসারী হয়ে ওঠে, সেটা আমি আমাকে দিয়েই বুঝতে পেরেছি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আসলে কথা বলার কেউ নেই, তো তাই আপনাদের সাথে শেয়ার করে মনটা একটু হালকা করার চেষ্টা করি। ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট। এসি যারা ফিটিং করবে তারাও চলে এসেছে। মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে একটু সময় পার করেছি, কারণ আমরা যদি সাথে করে এসি না নিয়ে যেতাম তাহলে এসি ডেলিভারিটা আমরা অনেক লেট করে পেতাম। আমরা দুপুরের মধ্যে বাসায় পৌঁছেও গিয়েছি, এখন এসি ফিটিং করা হবে। আসলে এখন এসি কেনার কোনো পরিকল্পনাই ছিল না, এই টাকাটা অন্য একটা কাজের জন্য রেখেছিলাম, কিন্তু গরমে এত বেশি কষ্ট হচ্ছিল যে আর কোনো উপায় দেখছিলাম না, তাই বাধ্য হয়ে এসিটা কিনতেই হলো। গতকালকে রাতে ঘুমাইতে পারি নাই, এখন পর্যন্ত প্রচন্ড গরম, কথা বলার এনার্জি নাই। সবকিছুই ভালো লাগে, কিন্তু এসি সেট করার পরে ঘরের অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, এটাই অনেক বেশি কষ্টকর, কারণ ঘরটা খুব ভালোভাবে ক্লিন করতে হয়। তারপর আমি লেগে পড়েছিলাম কাজে, কারণ ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। একটু কাজ করার পর এই কাজে কিন্তু আমি আপনাদের প্রিন্স ভাইয়াকে লাগিয়ে দিব, সেটা আপনারা দেখতেই পাবেন। আসলে আমি সবসময় আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার ঘরটা যদি অগোছালো থাকে তাহলে আমার কোনো কাজেই মন বসে না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি ফিটিং করা কমপ্লিট, আর ঘরের অবস্থা একবার দেখুন। আর তারপরে আমি লাগিয়ে দিয়েছি আপনাদের প্রিন্স ভাইয়াকে কাজে, সাথে কিন্তু আন্টিও অনেক বেশি হেল্প করেছে। আজকে ছাদে আমরা আমাদের এসির আউটডোর ইউনিটের ফিটিংটা করেছি। প্রথমে বারান্দায় করতে চেয়েছিলাম, কিন্তু বারান্দায় আমার অনেকগুলো যত্নের ফুল গাছ রয়েছে, আর এটা ফিটিং করার পর স্পেসটা ছোট হয়ে যাবে, তাই আমার কাছে দেখতে ভালো লাগবে না। এখন সব কাজ কমপ্লিট। এসি না দেখে আপনারা একবার সূর্যাস্তটা দেখেন যে কত বেশি সুন্দর। সূর্যাস্তের ভিডিওটা নেওয়ার জন্য আমি ভিডিওটা করেছিলাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।